হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে, যদিও ব্লগটা বেশ কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করছি। আর সর্ষে ক্ষেতটা কিন্তু পিকনিক গিয়েছিলাম সেখানকার, কি ভালো লাগে না দেখতে। সর্ষে ক্ষেত দেখতে কিন্তু দারুণ লাগে, ফটোও খুব সুন্দর হয়, কিন্তু নেওয়া হয়নি, নেক্সটে নেব। ও দেখো আজকে অবস্থা, কি পরিমাণ কুয়াশা। কটা বাজছে জানো? 8:30 বাজে। 8:30 বাজে, তাও এত কুয়াশা। চলো, ও চলে গেল, দেখাও যাচ্ছে না কিছু। এবার ঘরে যাই। অবস্থা আজকে এই তোড়াটা মানে সবগুলো তোড়া খুলবো, খুলে ঠিক করব। দুপুরবেলা খুলে ঠিক করব এই সব, এই যে জঙ্গলগুলো, এই যে এইগুলো দেখো কেমন হয়ে যাচ্ছে, সবুজ ভাবটা আর নেই, যে হলুদ হলুদ হয়ে গেছে, এগুলাকে ঠিক করব আজকে। এবার একটু কম্বলের নিচে বসি, তারপরে কাজ করবো। মাত্র 8:30 বাজে, মানে কাজের দিক থেকে ওর জন্য তো লেট হয়ে গেল দোকানে। এত লেট করে ও যায় না দোকানে, কিন্তু ইদানিং এত ঠান্ডা পড়ছে, এত কুয়াশা, এত সকাল সকাল কে আসবে, তাই একটু লেটেই যাচ্ছে। চা খাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার আরও একটা নতুন ব্লগে। সকাল সকালই ব্লগটা শুরু করলাম, কারণ জানো সকাল সকাল শুরু না করলে পড়ার হয়ে ওঠে না, তাই ব্লগটা শুরু করে নিলাম। সঙ্গে থেকেও সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। খিচুড়ি খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি, আমিও ভালোবাসি, আমার মানে ও খুব ভালোবাসে খিচুড়ি খেতে। তাই আজকে সকাল সকাল আমি খিচুড়ি বসালাম। আর জানেন তো, মানে যেহেতু বাইরে এখনও মানে কুয়াশা কুয়াশা, ঘরে মানে লাইট জ্বালানো, তাও মনে হচ্ছে যেন অন্ধকার অন্ধকার। তাই না, মোবাইলের ফ্ল্যাশটা জ্বালানোতে বেশ কালারফুল দেখা যাচ্ছে সবজিগুলো, মানে গাজরের সঙ্গে মটরশুঁটিটা দেখতে কিন্তু দারুণ লাগছে। চলো এবার রান্নাটা ফটাফট করে নিই। ঠান্ডার মধ্যে তাই ডালে ডালেই বসালাম একসঙ্গে। মুসুর ডাল কম ছিল, মুগ ডাল আর মুসুর ডাল একসঙ্গে করে তারপরে বসালাম। এই ঠান্ডার মধ্যে আজকে ঠান্ডাটা কমছেই না, দেখুন এখনো জ্বালানো কিছু করিনি, এখনো কুয়াশা কমেনি। আর ঠান্ডাটাও আজকে, কালকে এত ঠান্ডা ছিল না। যাবো আবার স্কুলে, ভাবলাম আজকে এই যে ফুলের এগুলো ঠিক করবো, কিন্তু হবে না। যাবো স্কুলে, আয়ানের সর্দি লেগে যাচ্ছে আমার। কালকে থেকেই বলছি না যে আমার সর্দি লাগবে সর্দি লাগবে, পুরো হ্যাচ্ছ হচ্ছে সকাল থেকে। যাবো আবার স্কুলে, আয়ানের ওই মিটিং, গার্জেন মিটিং। দেখি স্কুলে গিয়ে, পরীক্ষার বাকি আর 7 দিন, এখন ডাকলো গার্জেন মিটিং, কি বলে দেখার। চলো বাজছে 10টা, একবার রেডি হয়ে আসছি। 11টায় যেতে বলছি স্কুলে, এই 11:15, ওই যেতে যেতে 11:30 বাজবে হয়তো। বেরোলাম, একটু লেট হয়ে গেল, 11:10 বাজে। 11:15 সময় স্কুলে মানে দেওয়া আছে, 11:15 সময় যেতে। দেখি সামনে টোটো পেলে টোটো নিয়ে নিব। আয়ানকে খাওয়ালাম, ও পড়তে যাবে, ওর সব ব্যাগ ট্যাগ গোছানো এগুলো সব করে বেরোতে বেরোতে লেট হয়ে গেল। কতগুলো করতে পারছে। তো
তো ঠান্ডার মধ্যে ঘর থেকে যতই তাড়াতাড়ি ভাবি বেরোবো, তাও বেরোতে বেরোতে লেট হয়েই গেল। আমি এসে দেখি দেখো এত ভিড় জমে গেছে, মানে মিটিংটা শুরু হয়ে গেছে, আমি একটু লেট হয়ে গেছি। দেখো ক্লাস করতে এলাম। হ্যাঁ, ওই যে ফটো তুলে নিলাম। ওদের প্রজেক্ট, আয়ানের প্রজেক্ট, কম্পিউটার প্রজেক্ট, ওটার জন্য সব মানে গ্রুপ করে দিল, ওটা এসে করলাম, ফটো তুলে নিলাম। স্কুলে আসছি, আমার সঙ্গে দেখা না করে যাবো বলো? এত কাছে আসার পর চলে আসলাম, তাই এখানে আমার সঙ্গে দেখা করতে। গিয়ে কিন্তু রান্নাও আছে আমার। দেখো মা কি করে, মিষ্টি আলু সেদ্ধ হচ্ছে, মিষ্টি আলু দিয়ে পিঠা হবে, মিষ্টি আলুর পিঠা সেদ্ধ হচ্ছে। আজকেই বানাবো মা? দিদি আসবে তো কালকে, তাই ওই জন্য এখানে হচ্ছে মিষ্টি আলুর পিঠে। দেখো রস বড়া, এটা হলো কালাই ডাল, কালাই ডাল নাম, কালাই ডালের রস বড়া। কই গেছে ভাই? এগুলো কালকের জন্য, কালকে দিদি আসবে, যে দিদির মেয়ের আবদার এই পিঠে খাওয়ার, তো ওই ইসেতে পারো না, তো কালকে আমি আর খাবো না, তাই আজকেই খাচ্ছি। কালকে মিষ্টি আলুরটা খাবো। একটু এদিকে আনো, দেখি এখানে আনো, এখানে এখানে। হ্যাঁ, মার সঙ্গে এখানে আসো না, এখানে আলো। এই যে দেখছো কত বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে, কদিন পরে খাবে। আর ওর খাওয়াটা না 7 মাসে করবে, দাঁত উঠে গেছে তো উঠবে না, কেউ কারোরই দাঁত উঠে না। খালি বলে আয়ানেরও কত ওই জন্য করে অন্নপ্রাশন দেওয়া হলো। এই 5 মাসে এটা কি খাওয়াবো, না বসতে পারবে না কিছু। মেয়েদের 7 মাসে মেয়েদের অন্নপ্রাশন হলেই ভালো, তাহলে পরে সুন্দর একটু বসতে পারবে, একটু শাড়ি পরানো যাবে সুন্দর করে, হ্যাঁ না, লেহেঙ্গা চলি পরানো যাবে। দেখতেছ ধার লাগে, দেখো দেখো দেখো, ওকে দেখতেছে, দেখছে ওকে দেখতেছে, নিজেকেই দেখতেছে, নিজেকেই দেখতেছে, মা অবাক হয়ে নিজেই দেখতেছে ওখানে। চলো যাচ্ছি বাড়ি, অনেক দেরি হয়ে গেল। এইখানে আসলে সত্যি ও মাঝে মধ্যে বলে তুমি বাড়ি গেলে আর আসতে চাও না, সত্যিই তাই। বাড়ি গেলে বেরোতে বেরোতে লেটই হয়ে যায়, যতই ভাবি যে তাড়াতাড়ি বেরোবো তাও লেট হয়ে যায়। দেখো কতটা লেট হয়ে গেল, বাচ্চা 15-2। ভাবছিলাম গিয়ে তরকারিটা করবো, দি ভাই হয়তো করেই ফেলছে। চলো গিয়ে দেখি।